ফরিদপুর ৪ পুরনো সংসদীয় আসনের সীমানা পুনর্বহালের দাবিতে সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। এতে পদ্মা সেতু হয়ে দক্ষিণবঙ্গের সাথে রাজধানীর সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এতে অন্তত ২০ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। আটকা পড়ে আছে শত শত গাড়ি। ফরিদপুর ৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগি ও হামিরদি ইউনিয়নকে পাশের ফরিদপুর ২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে এই দুই ইউনিয়নের লোকজন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। ফরিদপুর বরিশাল মহাসড়কের পুকুরিয়া ও ঢাকা খুলনা মহাসড়কের এক্সপ্রেসওয়ের ভাঙা গোলচক্কর এলাকাসহ অন্তত ১০টি জায়গায় গাছের গুঁড়ি ফেলে টায়ার জ্বালিয়ে অবরোধ করে রেখেছেন স্থানীয়রা। যান চলাচল বন্ধ রেখেছে খুলনা ঢাকা এবং ফরিদপুর বরিশাল মহাসড়কে। স্থানীয়রা জানান, আলগি ও হামিরদি ইউনিয়নে অন্য আসনভুক্ত বা উপজেলার সাথে অন্তর্ভুক্ত করলে এই দুই ইউনিয়নের মানুষকে চরম দুর্ভোগে পড়তে হবে। এমন সিদ্ধান্তকে তারা চক্রান্ত বলেও মন্তব্য করেছেন। আমাদের দাবি, আমাদের হামিরদি, আলগি এবং মানিকদা ইউনিয়ন এটা কর্তন করা থেকে বিরত থাকে। যা ছিল আগে সেভাবে সেটা আবার বহাল রাখে। এই ভাঙ্গার সাথে আমাদের কমিউনিকেশন, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের যোগাযোগ ব্যবস্থা সবই। দর্শক, ফরিদপুর ৪ পুরনো সংসদীয় আসনের সীমানা পুনর্বহালের দাবিতে সড়ক অবরোধ করে রেখেছে এলাকাবাসী। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম টিটু। টিটু, সড়ক অবরোধ কখন থেকে চলছে, যানজট পরিস্থিতি এবং প্রশাসন অবরোধ তুলে নেওয়ার জন্য কোনো উদ্যোগ দেখছেন কি? রয়েল, আপনি যেমনটি বলছিলেন যে এই ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়নকে নতুন করে যে পুনর্বিন্যাস করা হয়েছে, আসল পুনর্বিন্যাস, সেই পুনর্বিন্যাসে ২ আসনের অন্তর্ভুক্ত করা হয়। এই করার কারণেই কিন্তু প্রতিবাদে আজকে জনতা মাঠে নেমে এসেছে। বিভিন্ন জায়গায় শত শত মানুষ কিন্তু রাজপথে নেমে এসে তারা গাছের গুঁড়ি ফেলে এবং গাছ দিয়ে অবরোধ করে আগুন জ্বালিয়ে অবরোধ করছে। আমরা যদি আমার পেছনে একটু দেখি যে ঠিক এমনই একটি স্থানে আমরা রয়েছি, এই জায়গাটাতেও কিন্তু একইভাবে গাছপালা ফেলে তারা অবরোধ করে রেখেছে। তাদের দাবি একটাই, সেটি হচ্ছে যে তারা অন্য কোনো কনস্টিটিউশনের সাথে যেতে চান না। তারা বলছেন যে এখান থেকে ভাঙার যে দূরত্ব, উপজেলা সদরের যে দূরত্ব, সেই দূরত্ব হচ্ছে মাত্র ৫ টাকার অটো ভাড়া। আর সেটি কিন্তু এখন তাদেরকে যদি খালসা বা নগরকান্দার সাথে যদি প্রশাসনিক অবকাঠামো মেলানো হয়, তাহলে তাদেরকে অন্তত ৮০ টাকা ৭০-৮০ টাকা ভাড়া দিয়ে যেতে হবে। একই সাথে যে কোনো ধরনের যে সাপোর্ট উপজেলা থেকে পাওয়া হয়, সেই সাপোর্ট পেতে তাদের নানা ভোগান্তিতে পড়তে হবে। তো আমি এখন যারা এই এখানে অবস্থান করছেন, যারা এই আন্দোলন করছেন, তাদের সাথে একটু কথা বলতে চাই যে কেন আপনারা এই আন্দোলন করছেন। আসসালামু আলাইকুম। আমার বাড়ি হামিরদি ইউনিয়নে, আমি ভাঙ্গা থানার বাসিন্দা। এই ভাঙ্গা থানা থেকে আমাদের ইউনিয়ন বিচ্ছিন্ন করার চেষ্টা করছে এবং অলরেডি তারা নিয়ে হচ্ছে। এটা আমাদের নিউজে আসছে, আমরা পাচ্ছি, এবং কি আমরা এটার প্রতিবাদে মনে করেন আপনাদের দাবিটা তো একটু শুনি, কি দাবি আপনাদের? হতে চাই ভাঙ্গা থানা থেকে এই বিচ্ছিন্ন করে যে নিয়ে গেছে, এটা আমরা যাওয়ার জন্য কোনো সাধারণ জনগণ এটার সাথে একমত নয়। মানে কি ধরনের হবে যদি আপনাদেরকে বাড়ি থেকে মনে করেন আমরা ভাঙ্গা থানায় যাই, কোর্টে যাই, যে কোনো কার্যক্রমে আমার ৫ থেকে ১০ টাকা অটো ভাড়া লাগে। যদি নগরকান্দা যাইতে যাই তাহলে আমাদের ৭০ থেকে ৮০ টাকা খরচ এবং সারাদিনের একটা কামাই। এই যে মনে করেন ব্যয়বহুল, যেমন আমাদের ব্যস্ততার ভিতরে আমরা আমাদের ভাঙ্গা থেকে ওইখানে সুবিধা আমরা কম পাবো। ভাঙ্গা আমার নিজস্ব এসব কারণে আপনারা চাচ্ছেন যে এই ইউনিয়নকে এই আসনভুক্ত রাখা হোক। রয়েল, সকাল বেলা ৯টা থেকে কিন্তু এই অবস্থা চলছে এবং গত ৩ ঘন্টায় কিন্তু উভয় প্রান্তে বিভিন্ন জায়গায় শত শত যানবাহন আটকা পড়েছে। এই যানবাহনের মধ্যে কিন্তু নারী, শিশু রয়েছেন, বৃদ্ধরা রয়েছেন, তারা অবর্ণনীয় কষ্টে তারা কিন্তু বুঝছেন, তারা রয়েছেন। তো প্রশাসনের আলাপ আলোচনা চলছে প্রশাসনের সাথে। তো তারা যেটি চাইছে যে একটি আশ্বাস, এবং সেই আশ্বাসটি এমন ভাবে শুধু আশ্বাসের জন্য নয়, যাতে সেই আশ্বাসটি বাস্তবায়ন করা হয়, এমন একটি আশ্বাস পেলেই তারা কেবল এই অবরোধ তুলে নিতে পারে। ধন্যবাদ মনিরুল ইসলাম টিটু। খবর আপনি রাখতে থাকুন, প্রয়োজন আবার আপনার সাথে যুক্ত হব। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন মনিরুল ইসলাম টিটু। ফরিদপুর ৪ আসনে পুরনো সংসদীয় আসন সীমানা পুনর্বহালের দাবিতে যে সড়ক অবরোধ কর্মসূচি চলছে, সেটি নিয়ে বিস্তারিত তার কাছে শুনছিলাম।